কারণ শুনবেন, একজন ব্যক্তি এক হুজুর রাস্তা দিয়ে হাঁটে যেতেছিল। এখন দেখে যে একটা বাচ্চা ছেলে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, ওর কানে চেপে ধরছে, এই বেতন দাঁড়াইয়া প্রস্রাব করো, ঘটনা কি, চলো তোমার বাবার কাছে যাবো। ওর কানে চেপে ধরে নিয়ে গেছে, একটা বাড়িতে ঢুকছে। এখন হুজুরে দেখায় যে ওই যে আমার আব্বা। এখন হুজুরের পিছে ওখান থেকে কান ছেড়ে দিত। কেন দৌড়াইছে? দেখে যে ওই লোকটা, এই ছেলেটা তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতো, ওই লোকটা হাঁটতেছে আর প্রস্রাব করতেছে, হাঁটতেছে আর প্রস্রাব করতেছে। বলতেছে ছেলে এর বিচার উনি কি করবে? এই সব ছাত্রদের বিচার ডক্টর ইউনূস তুমি কি করবা? তুমি বড় লোক পাটকারী, তুমি হাজার হাজার কোটি টাকা দিয়ে একলা লোক পাস করে থাকো, তুমি এদের কন্ট্রোল করবা কিভাবে? তুমি যদি সব থাকতাম, দেশের জন্য এসেছিলাম, হাসিনাকে উচ্ছেদ করেছি আমরা 16 বছর আন্দোলন করে। আপনি দেখেন, ফেসবুক ইউটিউব দেখেন, রাজপথে 5ই আগস্ট আমরা ছিলাম, এখানে ছিলাম, আমার দলের নেতা কর্মীরা সারা বাংলাদেশে ছিল। তাহলে আপনি আসার পরে একটা সৎ নেতৃত্ব 3 মাসে একটা নির্বাচন দিয়া আপনি বিদায় হয়ে চলে যাবেন। তা না করে আপনি ধারে ধারে শুরু করছেন। অপেক্ষা করেন আপনার পরিণতি কি হয়। আজ আমাদের স্নেহের ছোট ভাই একজন রাজনীতিবিদ ভিপি নূর, তার জন্য এখানে দাঁড়িয়েছি। কিভাবে আপনি এর দায় উড়াবেন? কি নিষ্ঠুর ভাবে, বর্বরিচিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এইভাবে হামলা চালানো হয়েছিল, এর জবাব দিতে হবে। ভিপি নূরের প্রতিটা ফোঁটার রক্ত, কারণ আমরাও একজন রাজনীতিবিদ হিসেবে স্পষ্ট জানাই, ইন্টারিম তোমরা যারা আছো, এই দায় তোমাদের নিতে হবে। ভিপি নূরের প্রতি ফোঁটা রক্তের বদলা কিভাবে না হবে, তোমাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, প্রত্যেককে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আরো একটা কথা বলি, নির্বাচন নিয়ে আর বেশি টালবাহানা করার কোনো সুযোগ নাই। আপনার ফেব্রুয়ারি যে রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর বাইরে কোন প্রকার নড়াচড়া করার চেষ্টা করবেন না। ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস হুঁশিয়ার, সাবধান। পরিণতি ভয়াবহ। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেশে সারা দেশে মব সন্ত্রাস চলতেছে, সারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই অবস্থায় আমরা আর বেশি দিন চলতে দিতে পারি না। যাই হোক, বহু থানায় ফানাইয়ের পরে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, ঠিক পাই পাই করে সেই দিকে অগ্রসর হন। ডান পায়ে চাইছেন তো মরছেন, খালি আবার চাইয়া দেখেন ডাইনে বা বামে, ওই পিয়ার করব, শেয়ার করব না কি করব, এটা নির্বাচিত সরকার এসে করবে। আপনি নির্বাচন দিয়ে সরে যান। বাংলাদেশে আজ মৌলবাদীদের উত্থান দেখছি। জীবনে এক ওয়াক্ত নামাজ এই ডক্টর ইউনূস করে নাই। সে খ্রিস্টান না হিন্দু না মুসলমান তদন্ত করে আমরা আবিষ্কার করতে পারি নাই। সেই ব্যক্তি ক্ষমতায় আসার পরে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান দেখছি আমরা সারা দেশে, এবং আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ৭১ যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী চক্র আজ ইউনূসের গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ৭১কে ডিলেট করে দিতে চায়। এত বড় আস্পর্ধা দেখাবেন না। এই স্বাধীনতা বিরোধী চক্রকে ৫৪ বছর বাংলার মানুষ গ্রহণ করে নাই। আগামীতে ১০০ বছরেও বাংলার মানুষ গ্রহণ করা হবে না।
একাত্তর বিরোধী রাজাকারেরা যেহেতু ভালো হবে না, তারা যে ভালো হবে না এই এক বছরে দেখিয়ে দিয়েছে। আমরাও কথা দিলাম নির্বাচিত সরকার আসার পরে এই বাংলার জমি থেকে এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদর আল শামসের চিরতরে নির্মূল করা হবে। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মুহূর্তে আপনাদের সামনে